যেটা বলছিলাম, এই অঙ্ক করাতে যাওয়ার আগে ঠিক আছে আমি একটা জিনিস বলে দিই তোমাদের, হ্যাঁ? কনসেপ্টটা দিয়ে আগে এই জায়গাগুলো কি হচ্ছে। আমি ধরলাম দুজন ব্যক্তি আছে, এ আর বি। এ আর বি এর মধ্যে কথার মানে বললাম যে টাকা ভাগ হচ্ছে 3:4 অনুপাতে। হুম? তো আমি বললাম যে মোট টাকা হচ্ছে 350। মোট টাকা হচ্ছে 350। আমরা কি করব, আমরা যা করতাম ছোটবেলায়, আমরা ধরতাম একটা হচ্ছে 3x, একটা হচ্ছে 4x। ঠিক আছে? তো একজনের এ এর ক্ষেত্রে 3x, বি এর ক্ষেত্রে 4x, আমরা কি করতাম, যেহেতু মোট টাকার কথা বলেছে, আমরা কি করতাম, দুটোকে যোগ করে দিতাম। ঠিক আছে? যোগ করে দিয়ে কি করতাম, 350 এর সমান করে দিতাম। তাহলে আমার 7x সমান হয়ে গেল 350। তাহলে x সমান কত আসছে, আমি কেটে দিলাম এখানে 50, x এর মান তাহলে 50 হয়ে গেল। তাহলে x এর মান যদি 50 হয়, তাহলে এটা ধরেছিলাম 3x, মানে 3 গুণ 50 150, এটা 4x 4 গুণ 50। এইভাবে আমরা করতাম ছোটবেলায়। আরেকটা যেটা করতাম আমরা, হ্যাঁ, এক্স এর কনসেপ্টটা না এখন আর অত ঝামেলা করতে হবে না, লেখে অঙ্ক করতে গেলে আমাদের প্রচুর সময় লাগে। তো আমরা যেটা হচ্ছে করব, আরেকটা করি যেটা, হ্যাঁ, যে মোট টাকার পরিমাণ দেওয়া আছে, তো আমরা করতাম হচ্ছে, তোমাদের মনে আছে হয়তো টার্মটা শুনেছো বা কেউ কেউ জানো এখনো, মনে আছে কারো কারো, আনুপাতিক ভাগহার। আনুপাতিক ভাগহার মানে মোট কত ভাগ আছে। এ আছে 3 ভাগ, বি আছে 4 ভাগ, তাহলে মোট কত হলো, মোট হলো হচ্ছে 7 ভাগ। তাহলে মোট 7 ভাগ, 7 ভাগের মধ্যে এ কত পাচ্ছে, এ পাচ্ছে 3 ভাগ। তাহলে এ এর আনুপাতিক ভাগার হয়ে গেল 3/7। আর বি এর আনুপাতিক ভাগার একইভাবে হলো 4/7। কেন, মোট ভাগ হচ্ছে 7, তার মধ্যে 4 ভাগ পাচ্ছে। তাহলে মোট টাকাকে এই এটা দিয়ে গুণ করতাম, তাহলে আমরা পেয়ে যেতাম এখানটায় 50, মানে 150। আর একেও 350 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যেতাম 200। এই কনসেপ্টটা রাখো, এটা হয়তো কাজে লাগলে লাগতে পারে, এক্স দিয়ে আর করতে চেও না, হ্যাঁ? এবার যেটা আমরা করতে চাইছি মুখে মুখে ক্যালকুলেশন করার জন্য, মুখে মুখে ক্যালকুলেশন করার জন্য আমরা না একক বা ইউনিটের কনসেপ্টটা নেব, হ্যাঁ? ইউনিট কি সেটা, আমি ধরলাম যে এ এর ভাগে পড়েছে 3 একক, আর বি এর ভাগে পড়েছে হচ্ছে 4 একক। তাহলে কি হচ্ছে, বা আমরা একে বলছি ইংলিশে ইউনিট, ওই এক্স এর মতোই করে। আমাকে মোট টাকা বলে দিয়েছে, মোট টাকা। তাহলে মোট টাকার সাথে আমি মেলাবো মোট ইউনিটকে। মোট ইউনিট কত হচ্ছে, 3 আর 4 যোগ করে 7। তাহলে মোট ইউনিট 7 হলো। তাহলে মোট ইউনিট সমান মোট টাকা করব আমরা। তাহলে 1 ইউনিট মানে কত হয়ে গেল, ভাগ করব ঐকিক নিয়মে, 350/7, মানে পেলাম 50। তাহলে বি ছিল 3 ইউনিট, মানে 3 গুণ 50 150। এ ছিল হচ্ছে 4 ইউনিট, মানে 4 গুণ 50 200। এই কনসেপ্টটা সব থেকে ভালো মুখে মুখে অঙ্ক করার জন্য বা তাড়াতাড়ি করার জন্য। হুম? তাহলে আমরা এবার প্রথমটাই আসি। 550 টাকা, সরি, 5500 টাকা এ ও বি এর মধ্যে কিভাবে ভাগ করা যাবে যাতে এ ও বি এর প্রাপ্ত টাকার অনুপাত হবে 5:6। তাহলে এ কে বলবো হচ্ছে 5 ইউনিট, ইউনিটকে ইউ লিখলাম খালি, হ্যাঁ। বি কে বলবো হচ্ছে 6 ইউনিট। আমাকে বলেছে মোট টাকা, তাহলে আমাকে মোট ইউনিট করতে হবে। মোট ইউনিট কত হলো, 11। তাহলে 11 ইউনিট সমানই হয়ে গেল 5500 টাকা। যেহেতু মোট ইউনিট বলেছে, মোট ইউনিটকে এর সাথে ভাগ করলাম। তাহলে 1 ইউনিট মানে কত হলো, 5500/11, মানে 500 টাকা। এটা একটু চেষ্টা করলে মুখে মুখেই বার করা যাবে, ঝামেলা নেই। ঠিক আছে? তাহলে এ এর ভাগে পড়ছে 5 ইউনিট, মানে 5 গুণ 500, 2500। বি এর ভাগে পড়ছে 6 ইউনিট, মানে 5 গুণ 600, অর্থাৎ 3000। ইউনিট কনসেপ্ট দিয়ে করলে এটা মোটামুটি মুখে মুখে হয়ে যায়। সেকেন্ড জিনিস, সরি, সেকেন্ড অঙ্ক, 2 নম্বর অঙ্ক। 3100 টাকা রাম ও শ্যামের মধ্যে কিভাবে ভাগ
করে দিতে হবে, যাতে তাদের প্রাপ্ত টাকা থেকে 300 টাকা করে বাদ দিলে বাকি টাকার অনুপাত 2:3 হবে। তাহলে এখানে মোট আছে 3100 টাকা। কোশ্চিনে কি বলছে? কোশ্চিনে বলছে যে দুজনের টাকা থেকে আমরা 300 করে বাদ দিব। 300 করে বাদ দেওয়ার পর বাকি টাকাটা ভাগ করব অনুপাতে। তাহলে আমরা আগে 300 টাকা করে বাদ দিয়ে দিই। তাহলে রামের হলো 300, শ্যামের হলো 300। মোট কত হলো তাহলে? 600 টাকা হলো। তাহলে রাম আর শ্যামের টাকা বাদ দিয়ে আমার থাকলো এখন 2500 টাকা। 2500 টাকা, এই টাকাটা আমাদের ভাগ করতে হবে রাম ও শ্যামের, ঠিক আছে, 2:3 অনুপাত। তাহলে আমরা এখানে একটু শর্টকাট করে নিই, তাহলে মুখে মুখেই করে দিচ্ছি। আমাকে মোট টাকা বলছে 2500, মোট টাকা বলছে 2500, তাহলে মোট ইউনিট কত হবে? 2 যোগ 3 মানে 5 ইউনিট। তাহলে 5 ইউনিটের মান যদি হচ্ছে 2500 হয়, 5 ইউনিটের মান যদি 2500 হয়, তাহলে 1 ইউনিটের মান হবে 2500/5, অর্থাৎ 500। তাহলে 1 ইউনিটের মান যদি 500 হয়, তাহলে 2 ইউনিটের মান হলো 1000, আর 3 ইউনিটের মান হলো 1500। তাহলে এটা আমরা 2500কে 2:3 অনুপাতে ভাগ করলাম। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, কোশ্চেনটা হচ্ছে যে 3100 টাকা রাম আর শ্যামের মধ্যে ভাগ করতে হবে। তো এই যে 1000 আর 1500 আছে, এটা কিন্তু ওদের টাকা নয়। এটা কি তাহলে? এটা হচ্ছে ওই যে 300 টাকা করে 600 টাকা বাদ দেওয়া হয়েছিল, ওই 600 টাকা বাদ দেওয়ার পর এই ভাগটা হয়েছে। রামের থেকে 300 দিয়েছিলাম, শ্যামের থেকে 300 দিয়েছিলাম। তাহলে রামের টাকা কত হবে? 1000 × 300, 1300। শ্যামের কত হবে? 15 যোগ 300, 1800। কিন্তু না, যোগ হবে, হ্যাঁ, দুটো ক্ষেত্রেই যোগ হবে। তাহলে কি হচ্ছে? রামের টাকা শ্যামের টাকা থেকে 300 টাকা করে বাদ দিব, তাহলে 2:3 অনুপাতে ভাগ। কারো কোনো প্রশ্ন? অনুলেখা, শুনতে পাওয়া যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার, ওই যে আগে বাদ দেওয়া হয়েছিল সেটা পরে প্লাস করতে হবে। হ্যাঁ, বুঝেছি। পরেরটা বলছে 3 নাম্বার, এ বি এবং সি এর মধ্যে 4000 টাকা কিভাবে ভাগ করে দিতে হবে, যাতে এ এর অংশ ইস্টু বি এর অংশ আর বি এর অংশ ইস্টু সি এর অংশ, এ ইস্টু বি সমান 5:6, বি ইস্টু সি সমান 2:3। এবার তিনজনের অনুপাত লাগবে আমার, হ্যাঁ, এ ইস্টু বি ইস্টু সি। সব থেকে সহজ নিয়ম ছিল দ করতাম। তাহলে কত হলো? 5 2 10, 6 2 12, আর 3 6 18। এটা হচ্ছে অনুপাত। এবার বলেছে মোট টাকা হচ্ছে 4000। হ্যাঁ বলো। তারপরে তো রিজনিং করালাম। আচ্ছা বলছি, আমি না ক্লাস নিচ্ছি অনলাইন, ঠিক আছে? তোমাকে তোমাকে আমি 9:30 10টার দিকে কল করছি, হ্যাঁ, ঠিক আছে? তাহলে মোট টাকা হচ্ছে 4000, কোশ্চিনে বলে দিয়েছে। আচ্ছা, ব্যাপার হচ্ছে যে বেটার দিকে তাকালে বুঝতে পারবো এখানে না 2 দিয়ে কাটাকুটি করা যেত, 2 দিয়ে। হ্যাঁ স্যার, ওটা কেটে নিলে ছোট হয়ে যায় না একটু, ওটা হ্যাঁ, এবার অনুলেখা এটা দেখো 2 দিয়ে কাটাকুটি করলে হয় 5:6:9। 5:6:9। আচ্ছা, টোটাল ইউনিট কত হলো? 6 9 15 2 20। আচ্ছা, আর এখানে টোটাল ইউনিট কত আছে নিচটাতে? 18 কি বলে 30 40 হয়ে গেল। তাহলে কোনটা করলে সুবিধা হবে? 40 ইউনিট সমান 4000 ধরবো, নাকি 20 ইউনিট সমান 4000 ধরবো? 40টা ধরলে বোধহয় ভালো হয় স্যার। হ্যাঁ, ওই জন্যই কাটলাম না, হ্যাঁ, আচ্ছা মানে আচ্ছা। কাটলেও হবে, ঠিক আছে? আচ্ছা, ভাগটা দেখিয়ে দিচ্ছি।
4000 বাই 40, 100। তাহলে এ এর ভাগে পড়ছে 10 ইউনিট মানে 1000, বি এর ভাগে পড়ছে 12 ইউনিট মানে 1200, আর সি এর ভাগে পড়ছে 18 ইউনিট মানে 18। ঠিক আছে তাহলে, বোঝা গেল, এটা সহজেই হচ্ছে। এবার পরেরটা একদম সেম টু সেম, পরেরটা তোমরা করে নেবে। এ ইস টু বি ইস টু সি ইস টু ডি, ঠিক আছে, কি করে করতে হয় এটা করা আছে আমাদের। হুম বাকি একটু করে নিও, হ্যাঁ, এমন কিছু কঠিন হবে না, বোঝা গেল, সেম টু ওয়ে। আচ্ছা, 5 নাম্বার, 5 নাম্বার। আর আমাদের হ্যাঁ বলো, বলো, কেউ কিছু বললে? আসমা, স্ক্রিনশট নিতাম। স্ক্রিনশট নিব, একটু নামাবেন 3 নাম্বারটা। দিয়ে দিয়েছি স্ক্রিনে। হয়েছে আসমা? আসমা হয়েছে? হয়েছে, হয়ে গেছে। ঠিক আছে। 4 স্যার নাম্বার, ওখানে 40 টাকাটা কোথা থেকে আসলো? মোট ইউনিট ছিল 40। টুম্পা, হ্যাঁ স্যার। অনুপাত ছিল কত? 10:12:18, আর মোট টাকা ছিল 4000। তাহলে এটা মোট ইউনিটের সাথে মোট টাকাকে মেলাবো, মোট ইউনিট যোগ করে 40 আসছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। হ্যাঁ বলো, হ্যাঁ বলো। দেখতে হবে, আমি তো ক্লাস নিচ্ছি এখন তো। কেন কি ওয়ার্ড, তুমি সার্চে যাও, সার্চ অপশনে যাও, ঠিক আছে, সার্চ। তার মানে ওই নিচেরটা একটা কিছু গন্ডগোল হয়েছে, মাউস খুলে আবার লাগাও, রিফ্রেশ করো, রাইট ক্লিক করে এগুলো করো, অথবা ল্যাপটপটাকে ইয়ে করো, কি বলে হচ্ছে, রিস্টার্ট করো। হুম, আচ্ছা, এক কাজ করো তো, অল্ট F4 টাইপ করো, অল্ট F4, মানে অল্ট টিপে F4টাকে টেপো, কিছু আসছে? সবকিছু মিনিমাইজ করে অল্ট F4 করো। অল্ট আছে এএলটি, 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 ওটা টিপে ধরে এক হাতে, হ্যাঁ, আর F4 মাথায় আছে, F4। F4 গো, F1 F2 F3 F4 আছে না উপরের দিকে? ফাংশন 4, F ফর ফাংশন, ফাংশন 4, হ্যাঁ, একদম সব থেকে উপরের বারে যেটা আছে। একটু ওয়েট করো, টাইম লাগবে একটু, F4 একবার টিপে ছেড়ে দাও। এই মুহূর্তে তোমার যেটা আছে, ঠিক আছে, শোনো, রেজিস্টার ছাড়া অন্য কোনো উপায় নেই, সবকে বলো যে আমি 10 মিনিটের জন্য ইয়ে করছি, শাট ডাউন করছি, তারপর আবার নতুন করে শুরু করো, হ্যাঁ, ঠিক আছে। আমার তাই মনে হচ্ছে, একটা কিছু গন্ডগোল হচ্ছে। হুম? আবার একবার রিস্টার্ট করে নাও। হুম? ঠিক আছে। আচ্ছা, আমরা কোথায় ছিলাম?
আমরা 5 নাম্বার অঙ্কে 5 নম্বর অঙ্কটা স্যার। 5 নাম্বার অঙ্কটা একদম সেম টু সেম 2 নাম্বারের মতো। এখানে কি আছে, এখানে হচ্ছে 3100 টাকা থেকে রাম আর শ্যামের প্রাপ্ত টাকা 300 করে বাদ দিচ্ছিলাম, মানে মোট 600 বাদ দিচ্ছিলাম। হ্যাঁ, এই এখানটায় কি আছে 5 নাম্বারে, যে এবিসি এর থেকে বাদ দিতে হবে 45 টাকা, 60 টাকা আর 90 টাকা। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, আমাদের যেটা এক্সাম্পল আছে 9, সরি ইয়ে আছে তোমার কি বলে হচ্ছে মান আছে 9195, এখান থেকে আমরা বাদ দেব 45, 60 আর 90। কেন, এটা বাদ দিয়ে অনুপাতটা করতে হচ্ছে। ক্লাসটা রেকর্ডিং হচ্ছে তো? হচ্ছে, হ্যালো তাহলে 195 বাদ দিলে আমার হচ্ছে 9000। এই 9000 টাকাটা 2:3:4 অনুপাতে ভাগ করতে হবে। তাহলে কত হচ্ছে এখানটায় মোট ইউনিট, 4 যোগ 3 মানে 7 আর 2 9। তাহলে 9 ইউনিট মানে হয়ে গেল 9000 টাকা। তাহলে 1 ইউনিট মানে 1000 টাকা। তাহলে 2 ইউনিট মানে 2000, 3 ইউনিট মানে 3000, 4 ইউনিট মানে হচ্ছে 4000। আচ্ছা, এর কাছ থেকে আমরা বাদ দিয়েছিলাম 45 টাকা, তাহলে এ এর সাথে 45 যোগ করতে হবে। বি এর সাথে বাদ দিয়েছিলাম 60 টাকা, তাহলে 60 যোগ করতে হবে। একইভাবে সি এর সাথে 90 যোগ করতে হবে। যোগ করে যেটা পেলাম এটাই হলো আনসার। ছয় নাম্বার, 8টি ভেড়া সমান 5টি ছাগল, দামের দিক থেকে। হ্যাঁ, আর কোশ্চিনে এটা বলেছে একটি ছাগল সমান 10টি গরু। গরু, তাহলে বলেছে 50টি গরু সমান কতগুলো ভেড়া হবে, ভেড়া। তাহলে গরুর সঙ্গে তো ভেড়ার ডাইরেক্ট সম্পর্ক নেই, গরুর সঙ্গে আছে সরি হ্যাঁ গরুর সঙ্গে আছে ছাগলের সম্পর্ক, আর ছাগলের সাথে আছে হচ্ছে কার সম্পর্ক, ছাগলের সাথে আছে ভেড়ার সম্পর্ক। তাহলে আমাকে গরুর সাথে ভেড়ার সম্পর্ক নির্ণয় করতে হবে। তাহলে 10টি গরু সমান হচ্ছে একটি ছাগল, তাহলে 50টি গরু, এদিকে 5 গুণ বাড়লো, তাহলে কি হয়ে যাবে, 5টি ছাগল হয়ে যাবে। 50টি গরু সমান 5টি ছাগল হয়ে যাবে। আবার 5টি ছাগল সমান বলেছে 8টি ভেড়া, তাহলে 50টি গরু সমান কটা ভেড়া পেলাম, 8টি পেলাম। 50টি গরু মানে 5টা ছাগল, 5টা ছাগল মানে 8টা ভেড়া। তাহলে 50টি গরুর পরিবর্তে 8টা ভেড়া পাওয়া যাবে। নেক্সট কোশ্চেন 6 নাম্বার, সরি 7 নাম্বার। 345 টাকাকে 1/2। স্যার 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 এই অঙ্কটা একটু বলবেন? কোথায় ছিলে, শুনলে না? স্যার শুনলে না? হ্যাঁ শুনলাম শুনলাম স্যার, একটু বুঝতে অসুবিধা হয়েছে। লাস্ট অংশটা স্যার। বলছি। স্যার এই অঙ্কটা করার নেই, শুধু একটু সাজিয়ে সাজিয়ে বোঝান না, হ্যাঁ, কিছু তো সাজিয়ে করতে সাজিয়ে হবে। বোঝার। হ্যাঁ, এবার যখন কম বেশি হবে তখন ওই গুণ ভাগ করেই করতে হবে, বুঝলে? হ্যাঁ হ্যাঁ চিত্রশ্রী, হ্যাঁ স্যার। 10টি গরু সমান একটি ছাগল বলেছে, এই যে উপরে। হুম। তাহলে হ্যাঁ স্যার। 50টি গরু, 10টি গরু থেকে 50টি গরু কত গুণ বেশি হলো? 5টি ছাগল স্যার। হ্যাঁ, এদিকে 10টা থেকে যেহেতু এদিকে 5 গুণ হয়েছে, তাহলে এদিকে 5টা ছাগল হয়ে গেল। হ্যাঁ স্যার। অনুলেখা, এটা অন্যভাবে করা যেতে পারে যদি ডেটা না মিলে, তাহলে ঐকিক নিয়মে করা হ্যাঁ। যেতে পারে। হ্যাঁ, ঐকিক নিয়মে। ওই যে 10টি গরু ইকুয়ালটু একটি ছাগল, তো একটা গরু কটা ছাগল, হ্যাঁ আর হ্যাঁ হ্যাঁ 50টি হ্যাঁ, গরু কটা ছাগল, একদম আর এই ছাগলের সাথে ভেড়াটা মিলিয়ে দিলে হয়ে যাবে। একদম একদম। আবার Okay, সেম sir. ওই ঐকিক নিয়ম।
আচ্ছা চিত্রশ্রী, বুঝতে পারলে 50টি গরু সমান 5টি ছাগল হলো? হ্যাঁ স্যার, এটা বুঝতে পেরেছি, ওই লাস্ট লাইনটা এবার বুঝতে পারিনি কোশ্চিনেই শুধু। বলেছে, দেখো কোশ্চিনটাই দেখো, কোশ্চিনে কি বলেছে প্রথম লাইনটা। ও হুম। বুঝলে? হ্যাঁ স্যার, এবার বুঝে গেলাম। হ্যাঁ স্যার। ওটাই উপরে লিখেছি আমি, যে ওটাই উপরে লিখেছি। হ্যাঁ, 7 নাম্বার কোশ্চেন। 345 টাকাকে 1:2 2/3 আর 3/4 ভগ্নাংশ তিনটির অনুপাতে বিভক্ত করো। মানে আমাকে করতে হবে 1/2 ইস টু 1/3 ইস টু 1/4। আচ্ছা, আমাদের এই সেটা 2/3 আছে আর 1 ভগ্নাংশটা 3/4 ঠিক আছে, ভগ্নাংশ। আমাদের কাজ হচ্ছে, ঠিক আছে, সবগুলোকে পূর্ণ সংখ্যায় নিয়ে আসা। ভগ্নাংশ হলে নিচে হরকে কেটে বাদ দিতে হবে। হরকে কেটে বাদ দিতে গেলে কি করতে হবে? বারো দিয়ে গুণ করতে হবে, লসাগু করতে হবে। লসাগু করে। 3 আর 4 এর লসাগু। লসাগু হচ্ছে 12, তাই প্রত্যেকটাকে আমরা 12 দিয়ে। একটু দাঁড়াও। হ্যাঁ, হ্যাঁ বলো বলো। হ্যাঁ, তাহলে বোধহয় একটা তোমার ল্যাপটপে কিছু গন্ডগোল আছে, তাহলে ক্লাস অফ করা ছাড়া আর অন্য কোনো উপায় নেই। ক্লাস অফ করা ছাড়া অন্য কোনো উপায় নেই। আর নাহলে আমি একটু পরে বেরোচ্ছি, ঠিক আছে, মোটামুটি 9টা, 9:15 দিকে। হুম, হবে। অফ করে দেওয়া আছে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে হয়তো নিচের স্ক্রিনে কোনো সমস্যা হয়েছে, ঠিক আছে, দেখতে হবে কি ওটা। হ্যাঁ, দেখতে হবে। আর তোমার ওই পাড়ার ওই, শোনো না, তোমার পাড়ার ওই ছেলেটা নাই, ওই যে যে ঠিক করে, তোমার পাড়াতেই তো বাড়ি আছে। আরে যে তোমার ফরম্যাট করে দিও না, তুমি ওকে ডেকে না, ও আমার থেকে অনেক বেশি বুঝবে, ও তো এগুলো কাজ করে না। এটা কি হয় হ্যাঁ বলো। না না, এটা হচ্ছে সম্ভবত হার্ডওয়্যার প্রবলেম। এটা আমার ল্যাপটপে একবার হয়েছিল। ওই নিচের দিকে কোনো কারণবশত স্ক্রিনটা চাপা পড়ে যায়, চেপে যায়। নিচের দিকে দেখো তো ওই লাইট হয়, ঠিক আছে, ওই যে তোমার কাঁপা কাঁপা, এটা মানে মনে হচ্ছে স্ক্রিন কেউ চেপে ধরে আছে। ওটা সম্ভবত প্রেসার হয়ে গেছে। হ্যাঁ, ওটাকে ওটাকে একটু পুরো ইয়ে করে হালকা করতে হবে। আমার ল্যাপটপেও হয়েছিল ওটা একবার। হুম, তুমি ফোন করে নাও ওকে, হ্যাঁ? আচ্ছা, তাহলে পূর্ণ সংখ্যা এলো আমার এটা। কি কি এলো কাটাকুটি করে? 6, 8 আর 9, তাই তো? এবারে মোট টাকা বলেছে 345। তাহলে 345 টাকাকে এই অনুপাতে কিভাবে ভাগ করতে হবে সেটা তোমাদের বলে দেওয়া হয়েছে অলরেডি, আর করছি না তাহলে। ঠিক আছে। আচ্ছা, 8 নাম্বার। কিছু নির্দিষ্ট পরিমাণ টাকা এ, বি ও সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হয়েছে যাতে এ যদি 1 টাকা পায়, এর প্রাপ্য যদি 1 টাকা হয়, তাহলে বি এর প্রাপ্য হবে 40 পয়সা, আর সি এর প্রাপ্য হবে 25 পয়সা। প্রতি এ 1 টাকা যদি পায়, বি 40 পাবে, সি 25 পয়সা পাবে। এবার এগুলো যেহেতু পয়সাতে আছে, তাই এ কেও আমাকে পয়সাতে নিয়ে আসতে হবে। তাহলে 1 টাকা মানে হলো 100 পয়সা, এটাও পয়সা এটাও পয়সা। তাহলে অনুপাতটা কি হচ্ছে? তাহলে অনুপাতটা হলো 100:40:25। কাটাকুটি করি 5 দিয়ে, 20, 8, 5। তাহলে এ বাই সি এর এটা অনুপাত। এইবার হচ্ছে ইউনিট কনসেপ্টের আসল মজাটা পাবে।
বলছে যে সি এর প্রাপ্য যদি 60 টাকা হয়, সি যদি 60 টাকা পায়, তাহলে মোট অর্থ কত? কিভাবে করব তাহলে? ইউনিট কনসেপ্টে আমাকে সি এর টাকার পরিমাণ বলেছে, ঠিক আছে? তাহলে সি এর ভাগে কত পড়ছে? সি এর ভাগে পড়ছে 5 ইউনিট। 5 ইউনিট মানে আমি বলবো 60 টাকা হলো। হ্যাঁ, তাহলে মোট মোট চেয়েছে মোট অর্থ, তাহলে মোট অর্থের সাথে আমি কাকে মেলাবো? মোট ইউনিটকে মেলাবো। মোট ইউনিট কত? 20 আর 8 28, 28 5 33। তাহলে আমরা বলবো যে মোট অর্থ হচ্ছে 33 ইউনিট। এটা সমান কত হবে ঐকিক নিয়মে? 60/5 গুণিত 33। এবার যা আসবে, 5 দিয়ে কাটলাম 12কে, 12 দিয়ে 33কে গুণ করলে যা আসে করে নেবে। এখানে আমরা একটা জিনিস দেখে নেবে যে সি এর যেহেতু মান বলেছে আর সমস্তটার মান চেয়েছে, তাই সি এর ইউনিটকে ওই 60 টাকার সাথে মেলাবো। 9 নাম্বার, তিনটি ধনাত্মক সংখ্যার অনুপাত 5:6:12। আমরা ধরলাম একটা হচ্ছে 5x, একটা হচ্ছে 6x, একটা হচ্ছে 12x। এখানে কেন x ধরলাম, কেন ইউনিট ধরে করলাম না, এটা একটু পরে বলছি। হ্যাঁ, বলছে প্রথম ও তৃতীয় সংখ্যার গুণফল। প্রথম আর তৃতীয় সংখ্যার গুণফল কত হচ্ছে? 60x নয়, 60x স্কোয়ার। দুটো x গুণ হচ্ছে, যোগ হলে x হতো, ঠিক আছে? এটা 60x স্কোয়ার হয়ে যাবে। তাহলে প্রথম ও তৃতীয় সংখ্যার গুণফল অর্থাৎ 60x স্কোয়ার দ্বিতীয় সংখ্যার দ্বিতীয় সংখ্যার বর্গ। দ্বিতীয় সংখ্যার বর্গ কত হচ্ছে? 36x স্কোয়ার। প্রথম মানে এই জিনিসটা সেকেন্ডটার থেকে বলছে 96 বেশি, তার মানে প্রথম থেকে সেকেন্ডটা বাদ দিলে আমরা পাবো হচ্ছে 96। তাহলে আমরা এখানে বিয়োগ করে কি পাচ্ছি? 60x থেকে 36x, সরি 60x স্কয়ার থেকে 36x স্কয়ার বাদ দেব, তাহলে আমরা পাচ্ছি। স্যার, বলো। ও এখানে বলেছে দ্বিতীয়টির বর্গ থেকে ও 96 বেশি। হ্যাঁ, তা ঠিক আছে স্যার, ঠিক আছে বুঝে গেছি। তাহলে x স্কয়ার সমান হয়ে গেল, এখান থেকে কেটে দিচ্ছি। হ্যাঁ, 4, x স্কয়ার হয়ে গেল 4। তাহলে x সমান কি হবে? x সমান হবে √4। মানে তো কি বলে সংখ্যা তিনটি কি কি? 5x, x এর মান কত পেলাম? 2 পেলাম, মানে 10, 12 আর কত? 24। x এর মান 2 কেন করলাম একটা কথা মাথায় রাখবে, যোগ আর বিয়োগ যদি থাকে তাহলে আমরা ইউনিট ধরে করব, কিন্তু যদি গুণ থাকে বা বর্গ থাকে বা ঘন থাকে তখন আমাদের অতি অবশ্যই x ধরতে হবে, না হলে গন্ডগোল হয়ে যাবে। ঠিক আছে? যদিও এটা বোধহয় তোমাদের পড়ার চান্স কম আছে, কারণ এটা বীজগণিতের পার্ট পড়ে যাচ্ছে। হ্যাঁ, তাও দেখে নেবে। 91 টাকা এ, বি এবং সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে এ যা পায় বি তার থেকে 5 টাকা বেশি পায়, এবং সি বি এর প্রাপ্ত টাকার দ্বিগুণ থেকে 12 টাকা বেশি পায়। এটা এই চ্যাপ্টারে কিন্তু, আচ্ছা, তাদের প্রাপ্ত টাকার অনুপাত কত? তাহলে আমি ধরলাম এ পাচ্ছে হচ্ছে x টাকা, বি কত পাচ্ছে? বি পাচ্ছে, বলছে এ যা পায় বি তার থেকে 5 টাকা বেশি পায়, মানে x এর সাথে 5 যোগ করে দিলাম। সি কি পাচ্ছে? সি বলছে বি যা টাকা পেয়েছে তার দ্বিগুণ, মানে এই যে x প্লাস 5 আছে এর দ্বিগুণ, 2 দিয়ে গুণ করলাম, তার থেকে 12 টাকা বেশি, মানে আরো 12। তাহলে কি হলো? 2x প্লাস 10 প্লাস 12। তাহলে 2x প্লাস 22।
এবার বলছে 91 টাকা ভাগ করতে হবে, হ্যাঁ, তাহলে মোট টাকার পরিমাণ হচ্ছে 91। তার মধ্যে এ পাচ্ছে এক্স টাকা, বি পাচ্ছে এক্স প্লাস 5 টাকা, সি পাচ্ছে 2x প্লাস 22 টাকা। এই তিনটেকে যোগ করে তাহলে কার সমান হবে? হবে 91 এর সমান। 4x সমান আমরা পেয়ে যাব 27, 64 টাকা। ঠিক আছে, 4x সমান আমরা পেয়ে যাবো হচ্ছে 64, তাহলে x সমান আমরা পাবো হচ্ছে 16 টাকা। তাহলে কে কত টাকা পাচ্ছে? এ পাচ্ছে 16 টাকা, বি পাচ্ছে কত? 16 আর 5 21 টাকা, সি পাচ্ছে কত? 21 মানে এক্স, এক্স হচ্ছে কত? 16, 16 দুগুণে 32, 32 আর 22 কত হচ্ছে? 32 আর 22 হচ্ছে 54। একটু দেখে নিও অঙ্কগুলো, হ্যাঁ, কত দূর আছে। সাতচল্লিশ হাজার টাকা 3 জন পুরুষ, 5 জন মহিলা এবং 7 জন বালকের মধ্যে এমনভাবে ভাগ করে দাও যাতে একজন পুরুষ একজন মহিলার দ্বিগুণ টাকা পায়, আর একজন মহিলা একজন বালকের 3/2 গুণ টাকা পায়। ঠিক আছে, তাহলে আমরা বালককে দিয়ে শুরু করি। একজন বালক, হ্যাঁ, কি হচ্ছে, যেহেতু মহিলাকে বলেছে যে মহিলা হচ্ছে বালকের 3/2 গুণ, নিচে 2 আছে, তাহলে আমরা ভাববো যে একজন বালক পাচ্ছে 2 একক, 2 ইউনিট, একজন বালক। তাহলে একজন মহিলা, মহিলা কি পাবে? বালকের 3/2, তাহলে কত হলো? 3 ইউনিট। একজন পুরুষ, সে পাচ্ছে হচ্ছে মহিলার দ্বিগুণ, 3 গুণ 6, সরি 3 গুণ 2 মানে হচ্ছে 6 ইউনিট। তাহলে বালকের 2 ইউনিট, মহিলার 3 ইউনিট আর পুরুষের 6 ইউনিট। পুরুষ কতজন আছে? 3 জন, 3 জন মেল আছে, মেল পুরুষ, তাহলে হচ্ছে 3 গুণ 6 মানে 18 ইউনিট। মহিলা আছে 5 জন, কোশ্চেনে দেখো উপরে ফার্স্ট লাইনে 5 জন মহিলা আছে, 5 জন মহিলা মানে হচ্ছে 5 গুণ 3 15 ইউনিট। তারপর বলেছে বালক, বালক কতজন আছে? 7, সরি এটা মেন না, এটা ওমেন হবে, হ্যাঁ, 7 জন বালক, 7 বয়েজ, বয়েজ পাচ্ছে কত করে? 2 ইউনিট করে, তাহলে কত হলো? 14 ইউনিট। তাহলে আমাকে বলেছে মোট 47,000 টাকা, তাহলে মোট 47,000 টাকার সাথে আমি মোট ইউনিটকে মেলাবো, তাহলে মোট ইউনিট কত হচ্ছে? 8, 5, 13, 4, 17, 3, 1, 4, তাহলে 47 ইউনিট। তাহলে আমার দাঁড়ালো 47 ইউনিট সমানই হচ্ছে 47,000 টাকা। তাহলে 1 ইউনিট মানে কত হচ্ছে? 1,000 টাকা। তাহলে একজন পুরুষ, ঠিক আছে, সরি 3 জন পুরুষ বলেছে, হ্যাঁ, 3 জন পুরুষ হচ্ছে মোট পাচ্ছে 18 ইউনিট, মানে পুরুষরা মোট পাচ্ছে 18,000, 18 ইউনিট মানে 18,000, মহিলা 15 ইউনিট মানে 15,000, আর বালক 14 ইউনিট মানে 14,000। এই অনুপাতে ভাগ হয়ে যাচ্ছে। কারো কোনো প্রশ্ন আছে? স্যার প্রথমেই বালককে 2 ইউনিট কেন ধরা হলো? ওই যে বললাম না, এখানে মহিলা যেহেতু হচ্ছে 3/2 গুণ বালক, তো
তো আমরা কি করলাম, সবসময় চাইবো নিচটাকে না উড়িয়ে দিতে। তো বালক যদি 2 ধরি, তাহলে কি হবে, 3 গুণিত 2, এই 2 কেটে গেল। ওই হর 2 আছে বলে আমি 2 ধরলাম। হর যদি 5 থাকতো 5 ধরতাম, হর যদি 4 থাকতো 4 ধরতাম। বুঝা গেল? স্যার একটু আগে স্ক্রিনটা নিয়ে আসবেন তো। স্যার একটু নিচে। হয়েছে? হ্যাঁ স্যার হয়ে গেছে। বারো নাম্বার, 2000 টাকাকে এ, বি এবং সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে এ পায় বি ও সি এর মোট টাকার 2/3 অংশ। 2000 টাকাকে এ, বি আর সি এর মধ্যে এমন ভাগে ভাগ করা হলো যাতে এ পায় বি আর সি এর মোট টাকার 2/3 অংশ। তাহলে এ সমান হয়ে গেল বি প্লাস সি গুণিত 2/3। তাহলে আমি ধরবো বি প্লাস সি সমান হচ্ছে 3 ইউনিট। ওই একই কারণে যে 3 এর 2, 2 এর 3 দিয়ে গুণ করছি বলে। তাহলে এ কত হয়ে যাবে, 3 গুণ 2/3 মানে 2 ইউনিট। মোট টাকা আছে, ঠিক আছে, 2000। তাহলে মোট কি হচ্ছে, মোট টাকা মানে সবার মধ্যে হচ্ছে এ প্লাস বি প্লাস সি। তার মধ্যে এ ধরে নিয়েছি আমি কত, 2 ইউনিট। বি প্লাস সি কে ধরে নিয়েছি কত, 3 ইউনিট। তাহলে মোট টাকা আমার হয়ে গেল 5 ইউনিট। এই 5 ইউনিটের মানই হচ্ছে তাহলে আমার 2000 টাকা। তাহলে 1 ইউনিট মানে হচ্ছে, ভাগ করব 2000 কে 5 দিয়ে, 400 টাকা হবে। এ কত ধরেছিলাম আমরা, এ ধরেছিলাম হচ্ছে 2 ইউনিট। তাহলে 1 ইউনিটের মান যদি 400 হয়, তাহলে এর হচ্ছে 2 ইউনিট মানে কত, 800। একইভাবে পরের পার্টটা যেটা করব, পরের পার্টে কি বলেছে যে বি পাচ্ছে, বি সমান হচ্ছে এ প্লাস সি এর কত, 3/5। তাহলে বি কে ধরলাম, সরি বি কে না, এ প্লাস সি কে ধরবো, এ প্লাস সি কে ধরলাম 5 ইউনিট। তাহলে বি কত হয়ে যাচ্ছে, 5 গুণ 3/5 মানে 3 ইউনিট। তাহলে কি হচ্ছে, বি প্লাস এ প্লাস সি সমান হচ্ছে 5 প্লাস 3 অর্থাৎ 8 ইউনিট। 8 ইউনিট মানে যে টোটাল হলো আবার এ প্লাস বি প্লাস সি আগের মতো করে। 8 ইউনিটের মান হয়ে গেল 2000 টাকা। তাহলে ওই একইভাবে ঐকিক নিয়মে 1 ইউনিটের মান ভাগ করে আসবে 250 টাকা। আচ্ছা, বি কত ইউনিট ধরেছিলাম, বি ধরেছিলাম হচ্ছে 3 ইউনিট মানে 750 টাকা। 3 গুণ 250, 750। আচ্ছা, এটা গেল বি এর। এ এর আমরা কত পেয়েছিলাম প্রথমে, 800 টাকা। তাহলে এ হয়ে গেল 800 টাকা, বি হয়ে গেল 750 টাকা। ঠিক আছে, তাহলে সি কত হবে, কি করে বার করব, কেউ বলো? 2000 থেকে এ আর বি মাইনাস প্লাস করে দিলেই এই হয়ে যাবে। দুটোকে যোগ করলাম, 1550 হলো। 2000 থেকে হ্যাঁ, সি হবে 2000 থেকে 1550, 450। আচ্ছা, স্ক্রিনশট নেবে নাকি? কে বলছিল স্ক্রিনশট নেওয়ার কথা? স্যার ক্লাসটা রেকর্ডিং হচ্ছে। হচ্ছে।
অ্যাটলিস্ট হওয়া তো উচিত। হ্যাঁ, হচ্ছে। স্ক্রিনশট কেউ নেবে নিচেরটার? মুছে দিচ্ছি তাহলে। না স্যার একটু দেন। হ্যাঁ, বলো ইউরেকা। এটা হলো? স্যার নিচেটা একটু দেখান, হ্যাঁ, হ্যাঁ, স্ক্রিনশট নিলে। এই যে। ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমরা করব টাকা আর কয়েনের। কয়েনের হচ্ছে কয়েনের সংখ্যা, এটা কয়েন দিয়েও থাকে, নোট দিয়েও থাকে। এই কিছুদিন আগে একটা পরীক্ষা হলো, পুলিশের পরীক্ষা সম্ভবত, সেখানটাই এসেছিল এই অঙ্কটা, 26 তারিখ। আচ্ছা, এখানে দুই রকমের অনুপাত থাকে। একটা হচ্ছে সংখ্যার অনুপাত, আর একটা হচ্ছে মূল্যের অনুপাত। আমাদের এই দুটোর মধ্যেই নাড়াচাড়া করতে হয়। কখনো সংখ্যা থেকে মূল্যে যেতে হয়, আর কখনো মূল্য থেকে সংখ্যায় আসতে হয়। আচ্ছা, জিনিসটা একটু বলে দিই। হ্যাঁ, ধরে রাখো সংখ্যা 50 পয়সার কয়েন নিয়েই বলছি। আমার কাছে 50 পয়সার কয়েন আছে 50 পিস। তাহলে সেখান থেকে মূল্যে আসবো 50 পয়সার কয়েন, 60 পিস বলে দিই, একই দুটো ম্যাচ করে। 60 পিস আছে 50 পয়সার কয়েন। আচ্ছা, তাহলে মূল্য কত টাকা হবে? 30 টাকা। 30 টাকা। কি করে পেলাম? 30 টাকা কি করে পেলাম? 2 দিয়ে ভাগ স্যার। হ্যাঁ, 2 দিয়ে কেন ভাগ ভাগ স্যার। করলাম? যে হ্যাঁ, যেহেতু কেন? হচ্ছে দুটো 50 পয়সা মিলিয়ে 1 টাকা হয়, এটা কমন কনসেপ্ট মাথায় রাখবে। হ্যাঁ, যে হচ্ছে আমার এতগুলো 50 পয়সা আছে, আমার কত টাকা হবে। আমি বললাম আমার কাছে, ঠিক আছে, 20 পিস 25 পয়সা আছে। এটা সংখ্যা বলছি। হ্যাঁ, সংখ্যা, এটা সংখ্যা। হ্যাঁ, সংখ্যা বলছি এটা। তাহলে সেখান থেকে মূল্যে যাব, কত কত টাকা হবে? কেউ বলবে? বলবে? 5 টাকা স্যার। 5 টাকা হবে। কেন? চারটা, হ্যাঁ, চারটা 25 পয়সা মিলিয়ে, চারটা 25 পয়সা হ্যাঁ, মিলিয়ে 4টা 25 পয়সা মিলে 4টা 25 পয়সা মিলিয়ে হচ্ছে 1 টাকা হয়। হ্যাঁ, এবার আমরা যাব মূল্য থেকে সংখ্যাতে। আমি বললাম আমার কাছে 8 টাকা আছে 25 পয়সার কয়েন। 25 পয়সার সংখ্যা আছে। হ্যাঁ, 8 টাকা। 25 পয়সার কয়েন আছে 8 টাকা। আচ্ছা, তাহলে সংখ্যা কত হবে? কতগুলো কয়েন আছে? 32টা। 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 ব্যাস, এই তো বুঝে গেছো। আর কিছু নাই ব্যাপারটা। ঠিক আছে? এটা টাকা দিয়েও অঙ্ক থাকে। হ্যাঁ, কয়েন মানে পয়সা দিয়েও থাকে, আবার টাকা দিয়েও। আচ্ছা, তাহলে আমাদের ফার্স্ট অঙ্কটা করে। একটি বাক্সে 1 টাকা ও 50 পয়সা মিলিয়ে মোট 52টি এটা কি? এটা ফার্স্ট? হ্যাঁ, ফার্স্ট। মোট 52টি মুদ্রা আছে। তাদের মূল্যের অনুপাত 3:5। তাহলে যেহেতু মূল্যের অনুপাত বলেছে, তাহলে মূল্য, আমরা মূল্যের হিসাব করি। ঠিক আছে? 1 টাকার কয়েন, আর শখ করে করে তোমার সুবিধা হবে। হ্যাঁ, তাহলে হচ্ছে 1 টাকার কয়েন, আর কত বলেছে? 50 পয়সার কয়েন। মূল্য দেওয়া আছে, তাই মূল্যকে লিখলাম আগে,
আর সেখান থেকে আমরা সংখ্যাতে যাব, তাই সংখ্যাকে লিখলাম পরে। তাহলে মূল্যের অনুপাত আছে 3:5, তাহলে আমি ধরলাম 3x আর একটা হচ্ছে 5x। আচ্ছা, x এখন ভুলে যাও, আমাকে বলছে 1 টাকার কয়েনের মূল্য হচ্ছে 3 টাকা। 1 টাকার কয়েনের মূল্য হচ্ছে 3 টাকা, তাহলে কতগুলো কয়েন আছে, সংখ্যা কি হবে তাহলে? বলছিলাম যে 1 টাকার কয়েনে আমার কাছে 3 টাকা আছে, আমার কাছে মোট 3 টাকা আছে দেখলাম 1 টাকার কয়েন, তাহলে কি হবে, সংখ্যাও 3টাই থাকবে। তাহলে মূল্য 3x হলে সংখ্যাও হবে 3x। 50 পয়সায় আমার কাছে আছে 5 টাকা, সংখ্যা কত হবে তাহলে? আমার কাছে 5/2 স্যার, হ্যাঁ 5/2। ইব্রাহিম, 10টা হবে স্যার 50 পয়সা। ইব্রাহিম, ও 10টা। 10টা হবে। হ্যাঁ, আমার কাছে মূল্য 5 টাকার আছে, 5 টাকার আছে 50 পয়সার কয়েন, তাহলে আমার কতগুলো কয়েন লাগবে, আমার 10টা কয়েন লাগবে, তাহলে সংখ্যা হচ্ছে 10x। আমার ক্লু কি দিয়েছে, আমার ক্লু দিয়েছে মোট, হ্যাঁ, মোট মুদ্রা আছে 52 খানা, তাহলে সংখ্যা আমরা পাচ্ছি হচ্ছে 3x প্লাস 10x, এটা মিলিয়ে হচ্ছে 52টা। তাহলে x এর মান আমার এখান থেকে ক্যালকুলেশন করে আসবে 4। কি চেয়েছে, কোন প্রকার মুদ্রা কয়টি করে আছে, মানে সংখ্যা চেয়েছে না মূল্য চেয়েছে? কোশ্চিনে চেয়েছে কোন প্রকার হ্যাঁ সংখ্যা চেয়েছে স্যার। সংখ্যা চেয়েছে, তাহলে এই যে একটার সংখ্যা হচ্ছে 3x মানে 3 গুণ 4 12, একটার সংখ্যা হচ্ছে 10x মানে 30, সংখ্যা বের করলাম। পরের কোশ্চিনে যাই। পরের কোশ্চিনেও না ওই একই জিনিস আছে, ঠিক আছে, করে নেবে, এটা ওই মূল্য থেকে সংখ্যাতেই যাচ্ছে। হ্যাঁ, 3টে দিয়ে আছে, ওখানে 2টো ছিল, এখানে 3টে দিয়ে আছে। অনুলেখা পারবে করতে তো? হ্যাঁ দিচ্ছি স্যার চেষ্টা। এই হ্যাঁ, চেষ্টা 50 করো, 1 টাকা 50 হ্যাঁ হয়ে যাবে স্যার। চেষ্টা করো, না পারলে পরের দিন আমি তো আছি। ঠিক আছে স্যার। এবার এখানে দেখো, বলছে একটি বাক্সে, ঠিক আছে, 1 টাকা, 2 টাকা, 50 পয়সা আর 20 পয়সার মুদ্রা মিলিয়ে মোট 720 টাকা জমা আছে। মুদ্রাগুলির সংখ্যার অনুপাত দিয়েছে আর মূল্য চেয়েছে, তাহলে আমার কি হচ্ছে, আমার এখানে সংখ্যা দেওয়া আছে, আমার সেখান থেকে মূল্যে যেতে হবে, এবং এখানে দেখো টাকা আর পয়সা মিলিয়ে আছে, তাহলে আমরা আবার একটা ছক করে নিই, ঠিক আছে, কি 1 টাকার কয়েন, 2 টাকার কয়েন, কি আছে 50 পয়সার কয়েন, আর কি 20 পয়সার কয়েন। যেহেতু আমার এখানে সংখ্যা প্রথমে দেওয়া আছে, তা আমি প্রথমে সংখ্যা লিখলাম আর এখানে লিখলাম মূল্য পরে। 1 টাকার কয়েন আছে, সংখ্যা হচ্ছে 5 4 6 10 আছে তো, তাহলে 5x 4x 6x 10x। এটা আমাকে বলবে, অদিতি আছে, অদিতি? হ্যাঁ স্যার। আচ্ছা, অদিতি বুঝতে পেরেছো আগের অঙ্কগুলো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমার x এর পরে আসছে হিসেব, 5, আমি 5 টাকা 4 টাকা 6 টাকা, সরি 5টা আছে, সংখ্যা আছে 5টা 4টা 6টা আর 10টা। তো অদিতি বলো তাহলে 1 টাকার 5টা কয়েন আছে, মূল্য কত হবে? 1 টাকার 5টা কয়েন আছে, হ্যাঁ স্যার 5ই হবে স্যার। তাহলে 5ই হবে, 5x ই লিখলাম। 2 টাকার 4টা কয়েন আছে, মূল্য কত হবে? 2 টাকার 4টা কয়েন আছে।
তোমাকে 8টা, 4টা কয়েন 8। দিলাম 2 টাকার, 8 টাকা হবে না? তাহলে হ্যাঁ মূল্য স্যার, হয়ে 8ই গেল বললাম। 8x। 50 পয়সার হ্যাঁ, 6টা কয়েন আছে। 50 পয়সার 50 6টা। 50, 12। স্যার 12 হবে। আমি তো তোমাকে ঠকিয়ে নিব, কেননা 50 পয়সার আমি তোমাকে 6টা কয়েন দিলাম, আমি বললাম ভাই 12 টাকা দিয়ে দিলাম, ঠিক না ভুল? সংখ্যা থেকে মূল্যে যাচ্ছি। 50 পয়সার আমি তোমাকে 6টা কয়েন দিলাম, কত টাকা দিলাম তোমাকে? স্যার 3 হবে। তাহলে বুঝতে পারা গেল? হ্যাঁ স্যার, একটু গুলিয়ে গেছিলাম ওই সংখ্যাগুলো। মাথা ঠান্ডা রাখবে, সংখ্যা আর টাকা, ঠিক আছে? ভুলাবে না কিন্তু, হ্যাঁ? একটু ঠান্ডা মাথায় হ্যাঁ ভাববে, স্যার। নিজের মতো করে ভাববে। আমার ক্লাস শেষ হয়ে যাওয়ার পর না একটু নিজের মতো করে সাজাবে ব্যাপারটাকে, তাহলে ক্লিয়ার হবে। হ্যাঁ, হ্যাঁ, সবসময় আমি শেষ কথা নয়। তাহলে এখানে হচ্ছে ঠিক আছে 3 স্যার। টাকা, 3x। এবার 20 হ্যাঁ। পয়সার আছে 10টা কয়েন। 20 পয়সার 10টা কয়েন কত হবে? 2 টাকা। 2 টাকা হবে। তাহলে এখানে আমার 2x হয়ে গেল। তাহলে সবগুলোকে যোগ করি, এদিকে ডান দিকে 8 5 13 3 16 2 18। 18x মূল্য হলো। মূল্য হলো হচ্ছে আমাদের 18x। আচ্ছা, তাহলে কোন প্রকার মুদ্রার মূল্য কত? সব থেকে কথা হচ্ছে যে আমাকে কত টাকার মুদ্রা বলেছে, বলছে 720 টাকা আছে। তাহলে 18x সমান আমি বলবো 720 টাকা। তাহলে x সমান কাটাকুটি করে আসবে 40 টাকা। আচ্ছা, মূল্য চেয়েছে, মূল্য, তাহলে আমরা মূল্যে যাবো। হ্যাঁ, মূল্যে যাবো। 5x, x এর মান হচ্ছে 40, তাহলে এটা হয়ে গেল 200 টাকা। এটা 8x মানে 320 টাকা। এটা হয়ে গেল 3x মানে 120 টাকা। আর এটা হয়ে গেল 2x মানে 80 টাকা। আর করাবো আজকে না বাদ দিয়ে দিব? কি করব? 13 নম্বরটা একটু বুঝতেছেন? কত নাম্বার? কত নাম্বার করাবো? 13 নম্বরটা একটু বুঝালে ভালো হতো কেন? স্যার। মানে টাকা থেকে মূল্য কিভাবে আসবে এটা বুঝতে পারছি না। মানে 15 নম্বরটা বুঝলাম, কিন্তু 13 নম্বরটা একটু বুঝতে পারিনি। আসমা, 13 নাম্বার না? হ্যাঁ স্যার, একটু বুঝিয়ে দিন। তখন বলনি। 13 নম্বর বলছে মূল্য আছে। হ্যাঁ, মূল্য আছে, 3x ধরলাম আর 5x ধরলাম, ঠিক আছে? এটা মূল্য আছে। এখান থেকে সংখ্যাতে যাব। আমি বললাম যে আমি তোমাকে 3 টাকা দিব, 3 টাকা কি শুধুমাত্র 1 টাকার কয়েন দিব। তাহলে কতগুলা কয়েন দিতে হবে আমাকে? আমি বললাম আমি তোমাকে 3 টাকা দিব, তো কতগুলো কয়েন দিতে হবে আমাকে? তুমি দোকানদারের কাছে গিয়ে 3 টাকার কিছু একটা কিনলে, তুমি 1 টাকার কয়েন কতগুলো ওকে দেবে? মানে 50 পয়সা, আমি মানে 1 টাকার গল্প করছি, আমি 1 টাকার গল্প করছি, ঠিক আছে? 1 টাকা। হ্যাঁ, আমি 1 টাকার কয়েন আছে, তোমাকে 3 টাকা মূল্য আছে, মূল্য আছে 3 টাকা। তাহলে তোমার কাছে কতগুলো কয়েন আছে? একটাই কইন আছে। তাহলে একটা 1 টাকার কয়েন আছে, তোমার কাছে 3 টাকা হয়ে গেল, তাই তো? মানে আমি তোমাকে একটা 1 টাকার কয়েন দিলাম, তাহলে আমি তোমাকে 3 টাকা দিয়ে দিলাম, ঠিক বলছো?
আমি তোমাকে 3 টাকা দিব, 3 টাকা। কতগুলো 1 টাকার কয়েন দিতে হবে আমাকে? আচ্ছা, এটা অন্য কেউ বোঝাও, আসমাকে আমি বোঝালেও ভয় তিনটাই। পেয়ে যাচ্ছে। কে বোঝাবে এটা ওকে? অদিতি বোঝাও, অদিতি সামনে আসো, বোঝাও ওটা, আসমাকে বোঝাও। মধুরিমা বলবে? হ্যাঁ কি স্যার? আসমাকে কে বোঝাবে এই অঙ্কটা, 13 নম্বর? আপনি আপনি বললেন যে 1 টাকার কটা কয়েন দিতে হবে, তো ওটা 3টা হবে স্যার। ওটা এক আসমাকে টাকাতে বোঝাও, 2টা কয়েন আসমাকে বোঝাও, থাকবে, আমাকে তারপরে উত্তর 3 দিয়ে টাকা। লাভ নাই, তুমি আসমাকে বোঝাও ওটা, আসমাকে। ওহো, আসমা লাইনে এসো। ওই তো। চলে গেল কোথায়? স্যার বলেন। হ্যাঁ হ্যাঁ, স্যার বলেন। মধুরিমা তোমাকে কিছু বলছে, হ্যাঁ মধুরিমা তোমাকে কিছু বলছে, শোনো একটু। ও মধুরিমা বলো। মানে স্যার তোমাকে বলছেন যে তোমার কাছে 3 টাকা, মানে 3 টাকা দিয়েছে, হ্যাঁ মানে তোমাকে 3 টাকা দিয়েছে, তাহলে 3 টাকা মানে কটা কয়েন দিবে, মানে 1 টাকার কটা কয়েন তোমাকে দেবে এরকম আর কি। তো তুমি বলছো মানে একটা, তো 3 টাকা তো কয়েন হয় না, এই কয়েন তো 1 টাকা, তাহলে তোমাকে 3টা নিশ্চয়ই 1 টাকা দিতে হবে, এটাই তাই না স্যার? ঠিক বললাম? আমাকে না, তুমি আসমাকে বোঝাও, আসমা বুঝতে পেরেছে না, কিনা। না। এটাই বুঝলেন, বুঝতে পেরেছো? সোমাবতী কিছু বলবে? হ্যাঁ, ওটাই তো বললাম যে ক বলো তো, টাকার ওকে বলো কয়েন তো, হয়। বলো তো ওকে, 1 আসমাকে টাকার বলো। কয়েন হয় না 3 টাকার কয়েন হয়? তো 1 টাকার কয়েন হয়, যদি এখানে 3 টাকা চেয়েছে তাহলে কটা কয়েন আমাকে দিতে হবে? 3টা কয়েন দিতে হবে, তবেই তো আমার 3 টাকা আসছে। কয়েন ক টাকার হয়? 50 পয়সারও হয়, 25 পয়সারও হয়। যদি 50 পয়সার ধরতো তাহলে ওখানে আলাদা ধরতো, এখানে 1 টাকার বলেছে তো। 1 টাকা তাহলে 3টা কয়েন হবে। 1 টাকার 3টা কয়েন দিব, তারপরে 3 টাকা হবে, তাই না আসমা? 3টা তাহলে সংখ্যায় কটা হলো? 1 2 3, 3টা হলো। 1 টাকার একটা কয়েন তো 1 টাকা হয়, তাহলে 3 টাকা করতে গেলে কি করতে হবে? আমাকে 3টা কয়েন দিতে হবে। তাহলে এই 3টা যে কয়েন একটা দিতে হবে। মূল্য আছে, মূল্য থেকে সংখ্যাতে গেলে আমাকে কি করতে হচ্ছে? আমাকে 3x রাখবো, 3টা কয়েন, 3 টাকা মানে 3টা কয়েন। এবার বৌদি বলো, আসমাকে বলো 50 পয়সার ক্ষেত্রে 5x কি হবে? কতগুলো সংখ্যা লাগবে? 1 টাকায় সমান কটা 50 পয়সা হয়? দুটো 50 পয়সা হয়। তাহলে 5 টাকায় সমান কটা 50 পয়সা হবে? তাহলে সেরকম 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 10টা হবে। আসমা বুঝলে? 1 টাকাতে কটা 50 পয়সা হয়? দুটো হয় না? তাহলে 5 টাকাতে কটা হবে? 5 গুণ তো এই সময় 10টা হবে। হ্যাঁ। আর তুমি যদি 25 পয়সা ধরতো তাহলে কটা হবে? 1 টাকাতে 4টে 25 পয়সা হয়। তাহলে ওটা 4 দিয়ে গুণ করে দেবে। ঠিক আছে? হুম। বা তুমি তো আমার থেকে ভালো বুঝালে হ্যাঁ দেখছি। স্যার, এবার বুঝতে পেরেছি। আরে না না। ভালো, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজকে অঙ্ক এখানেই শেষ দিচ্ছি। আর বলো এবার কার কি পুরনো প্রবলেম আছে? কারো কিছু পুরনো প্রবলেম আছে? তাহলে রেকর্ডিংটা অফ করে দিচ্ছি। স্যার পরীক্ষার হচ্ছে